আল্লাহ রাব্বুল আলামিনের বহু নিদর্শন রয়েছে তাকে পরিচয় করবার জন্য, যে তিনি একজন সৃষ্টিকর্তা, তিনি আছেন, এটাকে বোঝানোর জন্য বহু নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছেন। আল্লাহ পাক তিনি বলছেন, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহ, আল্লাহ তাআলার নিদর্শনগুলি নিয়ে কেউ ঝগড়া করে না, কেউ বাক বিতণ্ডা করে না। ইল্লা, শুধু ঝগড়া তারাই করে, ইল্লাল্লাযীনা কাফারু, যারা অস্বীকারী কাফির, তারাই শুধু আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলি নিদর্শনগুলি নিয়ে তারা ঝগড়া করতে থাকে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন রয়েছে মৃত্যুর পরে তিনি আবার জীবিত করবেন মানুষদেরকে এবং সৃষ্টিজীবকে তিনি জীবিত করবেন। হিসাব আছে, পুলসিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এগুলি সব পরকালীন বিষয়, এগুলির উপর ঈমান রাখতে হবে। এই যে নিদর্শন, এই নিদর্শনগুলি যখন নবী এবং রাসূলরা যখন তাদের স্বজাতিদের কাছে যখন তারা পেশ করেছে, তখনই তারা বিতর্ক করেছে, এগুলির প্রতি তারা ঈমান আনবে না। যখনই এই নিদর্শনগুলির কথা বলেছে তখনই তারা বিবাদ করেছে। আল্লাহর পক্ষ থেকে যখন ওহী এসেছে, ওহীর বিরোধিতা তারা করেছে, যখন কিতাব এসেছে কিতাবের বিরোধিতা করেছে। এইভাবে করে তারা যখন বিরোধিতা করতেই থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, নবী হে, ওরা যখন বিরোধিতা করে, ফালা ইয়াগুরুরকা তাকুল্লুবুহুম ফিল বিলাদ, ওই কাফেরদের নগর সমূহের মধ্যে তাদের বিচরণ যেন আপনাকে প্রতারিত না করে, আল্লাহর পথ থেকে যেন আপনাকে দূরিয়ে সরিয়ে না রাখে। ওদের চাকচিক্য, ওদের ধন দৌলত, ওদের শৌখিনতা, ওদের টাকা পয়সা বাড়ি গাড়ি দেখে আপনি যেন প্রতারিত না হন, আপনি যেন ধোঁকায় না পড়ে যান, এই দিকটি আপনি খেয়াল রাখবেন। ওরা অবিশ্বাসী, শুধু আমার আয়াতগুলি নিয়ে তারা অবিশ্বাস করে, অবিশ্বাসীরা তারা ঝগড়া করে, আপনি ওদের চাকচিক্য ধন দৌলত ঐশ্বর্য দেখে প্রতারিত হবেন না। নগর সমূহের অলিতে গলিতে তাদের উঠা বসা চলা ফিরা আপনাকে যেন প্রতারিত না করে। আল্লাহ পাক রাসূলকে সতর্ক করে দিলেন। যেমন ধরেন, আল্লাহ তাআলার আয়াতকে নিয়ে প্রকাশ্যে বিতণ্ডায় লিপ্ত হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদ। এ কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছে। নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝালেন। সে বলতে লাগলো, আমি ছাড়া আর কোন ইলাহ আছে বলে আমি জানি না, সুতরাং তোমার এই ইলাহের প্রমাণ কি? কি প্রমাণ দেখাও, নিদর্শন দেখাও। আল্লাহ পাক সে কথাটাই তিনি বলছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ পাক বলছেন, আপনি কি লক্ষ্য করেন না ওর দিকে, যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্কে লিপ্ত হয়েছিল, ফি রাব্বিহি, তার রবের ব্যাপারে একটা বিতর্কে লিপ্ত হয়েছিল, যাকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দান করেছিলেন, বিশাল রাজত্ব আল্লাহ তাকে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে রবের ব্যাপারে দাওয়াত দিল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব তো হলেন তিনি যিনি হায়াতের মালিক, মউতের মালিক। ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ও নমরুদ শোনো, আমার প্রভু তো তিনি যিনি জীবিত করেন, যিনি মৃত্যু দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে নমরুদ বলতে লাগলো, তাই নাকি? আরে আনা উহয়ী ওয়া উমীত, আরে আমিও তো জীবন দিতে পারি, মৃত্যু ঘটাতে পারি। কেমনে?
খেয়াল করছেন, আল্লাহ তাআলার আয়াতকে নিদর্শনকে অস্বীকার করে ঝগড়া করে, তর্ক বিতর্কে লিপ্ত হয়ে যায়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন বললেন যে আমার প্রভু হায়াত এবং মউতের মালিক, তিনি জীবন দেন এবং মৃত্যু ঘটান, নমরুদ বলতে লাগলো এটা কোনো কঠিন কাজ নাকি, এটা আমিও তো পারি, আমিও হায়াত দিতে পারি, মৃত্যু দান করতে পারি। তখন তাফসিরের ভিতরে এসেছে একজন প্রহরীকে ডাক দিলেন, কয়েকখানা থেকে মৃত্যুদণ্ড প্রাপ্ত দুইজন আসামিকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে একজনকে মুক্তি দিয়ে দিল, আর একজনকে শিরচ্ছেদ করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিল। আর বলতে লাগলো, ইব্রাহিম রে, লক্ষ্য করে দেখো, দুইজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, তাদের একজনকে আমি ক্ষমা করে দিলাম, আর একজনকে আমি মৃত্যু দান করলাম। তাহলে আমিও হায়াত দিতে পারি, মৃত্যু দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাই নাকি? সুতরাং আমার রব তো হলেন তিনি। قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب। আমার রব তো হলেন তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, আবার পশ্চিম দিকে অস্তমিত হয়। তুমি আজকে পশ্চিম দিকে উদিত করে দেখাও, তুমি পারো নাকি? তুমি যদি রব হিসেবে নিজেকে দাবি করে থাকো, তাহলে তাহলে তুমি পশ্চিম দিক থেকে সূর্য উদিত করে দেখাও দেখি। এখানে তো আর কয়েকখানা থেকে ওই আপনার দুইজন লোক ধরে নিয়ে এসে একজনকে হত্যা করলো, আর একজনকে ছেড়ে দিল। এই সূর্য উঠা ডুবার ব্যাপারে তো তার আর ক্ষমতা নাই। আল্লাহ পাক তিনি বলছেন, যখন সে পারল না, ফাবুহিতাল্লাযী কাফার, কাফের তখন হতবুদ্ধি হয়ে পড়ল, আর করার কিচ্ছু নাই। আল্লাহ পাক বললেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালিম সম্প্রদায়কে কখনো হেদায়েত করেন না। আল্লাহু আকবার। আল্লাহ পাক সে কথাটাই বলছেন যে মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহ, আল্লাহ তাআলার আয়াত নিয়ে কেউ ঝগড়া করে না, নিদর্শন নিয়ে কেউ ঝগড়া করে না, ইল্লাল্লাযিনা কাফারু, নিশ্চয় যারা কাফির, যারা সত্যত্যাগী, যারা সত্যকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে, এই শ্রেণীর লোকগুলি তারা আল্লাহ তাআলার নিদর্শন নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে পড়ে যায়। মূল কথা থেকে মানুষদেরকে দূরে সরিয়ে রাখবার জন্য তারা কিছু বিতর্কিত কিছু কথা নিয়ে তাদের সামনে বিতর্ক করা শুরু করে দেয়, প্রশ্ন করে বিতর্ক করে, তর্ক বিতর্ক করতে থাকে, যাতে সঠিক কথাটা মানুষ বুঝতে না পারে। সঠিক কথা থেকে মানুষদেরকে ডাইভার্ট করবার জন্য বিভিন্ন রকমের প্রশ্ন, জটিল প্রশ্নের তারা উত্থাপন করে। আল্লাহু আকবার। আল্লাহ পাক তিনি বলছেন, নবী, এদের বিচরণ শহরের অলিতে গলিতে, এদের আনাগুনা, এদের বিচরণ যেন তোমাকে প্রভাবিত না করে। সুতরাং এরা এরকম করে কেন? এদেরকে আমি বাদশাহী দিয়েছি, এদেরকে ধন দৌলত আমি দিয়েছি, এদের মধ্যে একটা অহংকার এসেছে। কি এসেছে? এই অহংকারের কারণে, দাম্ভিকতার কারণে তারা আল্লাহ তাআলার আনুগত্যকে তারা স্বীকার করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা আর একটু সুন্দর করে পরিষ্কার করে তিনি অত্র সূরার 56 নম্বর আয়াতে তিনি বলছেন, ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলি নিয়ে তারা ঝগড়ায় লিপ্ত হয়, তাদের কাছে কোনো দলিল প্রমাণ আদিল্লাহ তো নাই এ ব্যাপারে। ইন ফি সুদুরিহিম ইল্লা কিবরুম মা হুম বিবালিগি, ওদের অন্তরের মধ্যে শুধু একটা অহংকার, এই ব্যাপারে অহংকারী কাজ করে, দাম্ভিকতা কাজ করে, অহংকার কাজ করে, যার কারণে তারা ঐদত্ত হয়ে ঝগড়া করে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলি নিয়ে। আল্লাহ তাআলা তিনি বলছেন যেগুলি ব্যাপারে তারা কখনো সফলতা অর্জন করতে পারবে না। নবী, এ ব্যাপারে যদি আপনার সামনে তারা ঝগড়া বিবাদে লিপ্ত হয়, তর্ক বিতর্কে লিপ্ত হয়, তাহলে ফাস্তাইজ বিল্লাহ,
আল্লাহর কাছে আপনি আশ্রয় চান, ওদের থেকে পাশ কেটে যান। নবীদের বেলায় এই রকম হয়েছে। এখন যারা ইসলামের দাওয়াত দিচ্ছে আলেম সমাজ, তাদের বেলায় কি এটা ব্যতিক্রম হয় নাকি? হচ্ছে না তাদের বেলায়? তাদের বেলায়, নবীদের বেলায় যেমনটি হয়েছে, এই আলেম ওলামাদের ব্যাপারেও তেমনটি হচ্ছে। বিভিন্ন রকমের জটিল প্রশ্ন নিয়ে আসে, মূল কথাকে বাইপাস করবার জন্য, ওইটাকে এড়িয়ে চলবার জন্য বিভিন্ন রকমের ওয়ালিক মিথ্যা কিছু কথা বানায়া তাদের সামনে পেশ করে, যাতে মূল কথা কেউ শুনতে না পায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, নবী হে, ওদের ব্যাপারটি কোন দিকে ওরা যাচ্ছে তুমি খেয়াল করো। আল্লাহ পাক তিনি বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি আন্না ইউসরাফুন। যারা আল্লাহ তাআলার আয়াতগুলিকে নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে, জান্নাতকে নিয়ে, জাহান্নামকে নিয়ে, পুলসিরাতকে নিয়ে, মিজানকে নিয়ে, আরশকে নিয়ে, কুরসিকে নিয়ে, লৌহে মাহফুজকে নিয়ে যারা এইরকম তর্কে লিপ্ত হয়ে যায়, ওদের ব্যাপারটি ওরা কোন পথে যাচ্ছে সেটা আমি দেখতেছি, ওরা কোন দিকে পরিচালিত হচ্ছে। সুতরাং নবী হে, আপনি তাদের ব্যাপারে আপনি মনে করছেন যে ওদেরকে আমি ধন সম্পদ ঐশ্বর্য গাড়ি বাড়ি টাকা পয়সা এত সম্পদ দিয়েছি, চাকচিক্য দিয়েছি, আমি তাদেরকে মনে হয় ভালোবেসে এগুলি দিয়েছি না? ওদের এত টাকা পয়সা দেখে, এত ধন দৌলত দেখে আপনি এই প্রতারিত হবেন না, ধোঁকার মধ্যে পড়বেন না। ওদেরকে যে সম্পদ দিয়েছি, এই সম্পদের মাধ্যমে ওদেরকে আমি আযাবের মধ্যে রেখে দিয়েছি। আল্লাহ বলছে, ওদেরকে আমি আযাবের মধ্যে রেখে দিয়েছি, আপনি ওদের সম্পদ দেখে প্রভাবিত হবেন না। সুতরাং আল্লাহ পাক সে কথাটাই তিনি বলছেন যে ওদের বিচরণ অলিতে গলিতে আনাচে কানাচে আপনাকে যেন ধোকায় না ফেলে। অনেক সম্পদ দিয়েছি ওদেরকে, যারা ইসলামের বিরোধিতা করে সম্পদের অভাব নাই, আছে না এরকম? যারা কাফির বেঈমান, সম্পদ অনেক, অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি ওদেরকে সম্পদ দিয়ে আযাবের মধ্যে রেখে দিয়েছি। এত সম্পদ দিয়েছি, প্রতিদিন খাইতে পারে, বিরিয়ানি প্রতিদিন খাইতে পারে, মাছ মাংস প্রতিদিন খাইতে পারে, কিন্তু খাওয়া বন্ধ হয়ে গেছে। খাওয়া কি আটকে গেছে? ডাক্তারে নিষেধ করে দিছে খাওয়া বন্ধ। পাঙ্গাস মাছের পেটি, রুই মাছের পেটি, তৈলাক্তযুক্ত খাবার, পোলাও কর্মা যা আছে সব বন্ধ, খাইতে পারবা না, জনমের মতো নিষেধ। ডায়াবেটিস হয়েছে চিন্তা ভাবনায়, জনমের মতো ডায়াবেটিস, ব্রেন স্ট্রোকের আশঙ্কা আছে, হার্ট অ্যাটাকের আশঙ্কা আছে, রক্ত চর্বি হবে, জনমের মতো খাইতে পারে। এত সম্পদ থাকলেও কিন্তু খাওয়া আল্লাহ বন্ধ করে দিছে। খাওয়া গেছে ডাক্তারের হাতে, ডাক্তার বলছে যে তোমার খাওয়া যাবে না। বুঝতে পারছেন? এত টাকা, এত পয়সা, প্রতিদিন জনমের মতো বিরিয়ানি খাইলেও টাকা শেষ হবে না, কিন্তু খাওয়া আটকে গেছে। খাবে কি? ব্যবসা করতে যায়, মনের মধ্যে চিন্তা ভাবনা, এতগুলো টাকা নিয়ে যাচ্ছিস, না জানি ছিনতাইকারী ধরে নাকি। এরপরে ব্যবসা বাণিজ্য করে এসেছে, মনের মধ্যে শান্তি নেই, আযাবের মধ্যে আল্লাহ রেখে দিয়েছে। সারাদিন ব্যবসা করেছে, হিসাব পাতি করে দেখে 50 লক্ষ টাকা নাই। লক্ষ লক্ষ টাকার ব্যবসা হয়েছে, 50 লক্ষ টাকা কোথায় গেল? 50,000 টাকা কোথায় গেল? ঘুম নাই। এইভাবে করে তারা চিন্তা ভাবনার মধ্যে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আমি এইভাবে করে তাদেরকে চিন্তার মধ্যে রেখে দিয়া আমি তাদেরকে আযাবের মধ্যে রেখে দিয়েছি। জনমের মতো চিন্তা করে, চিন্তা করতে করতে ডায়াবেটিস হয়ে গেছে, হাই প্রেসার হয়ে গেছে। এই জন্যই তারা ঘুমের বড়ি খায়, রাতের বেলা ঘুম আসে না, ঘুম খায়, ঘুমের বড়ি খায়। এই এত চিন্তা, চিন্তা করতে করতে রাত শেষ, হিসাব মেলে না। আবার হিসাব করে ব্যবসা বাণিজ্যের জন্য টাকা দিয়েছি, মাল কিনতে পৌঁছিল কি না পৌঁছিল, শিপ দিয়ে মাল এ দেশ থেকে আর এক দেশে নিয়ে যাচ্ছে, আবার ডাকাতি হয় নাকি, এক ডিস্ট্রিক্ট থেকে আর এক ডিস্ট্রিক্টে 5-7টা গাড়ি চলাচল করে, কোথায় আবার অ্যাক্সিডেন্ট হয়ে গেল নাকি। এইভাবে করে চিন্তায় মগ্ন হয়েছে।
আল্লাহ পাক তিনি বলছেন ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। ও নবী, ওদের এত চাকচিক্য, এত ঐশ্বর্য, এত সম্পদ দেখে আপনি প্রতারিত হবেন না, ধোকায় পড়বেন না। আমি ওদের কাছে সম্পদ দিয়েছি, ভালোবেসে দেই নাই, ওদেরকে আযাবের মধ্যে রেখে দিয়েছি। ঘুম হয় না, খায়, ঘুমের জন্য কত কি রিবোটিল খায়, ডিসিপ্লিন খায়, তারপর আপনার রিবোটিল খায়, ক্লোনোটিল খায়, এইভাবে করে প্যান্ডোরা খায়, আরো কত কি, একটা হয় না এরপর আর একটা, এরকম মুট মুট করে খালি খাইতেই থাকে, সারা রাত যায়, চিন্তায় ঘুম আসে না। আহা, প্রেশানি, একটা প্রেশানির মধ্যে আল্লাহ রেখে দিয়েছে ওদেরকে। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন, নবী হে, আপনি ওদের ধন সম্পদ দেখে চিন্তা করবেন না যে আমি মনে হয় ওদেরকে ভালোবেসে সম্পদগুলি দিয়েছি। না না, ভালোবেসে নয়, বিরাট বিরাট অট্টালিকার মালিক, বাইরের তো মনে হয় ভিতরে কত শান্তি, কিন্তু ভিতরে কোনো শান্তি নাই। বাহির থেকে এসেছে, এসে দেখে বউ নাই, মেয়ে একটা কার সাথে কথা বলে, ছেলে পাগল হয়ে ঘুরে বেড়ায়, নেশাগ্রস্ত অবস্থায় পড়ে আছে, শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, অশান্তির মধ্যে গজবে পতিত হয়ে আছে। টাকা থাকলে কি হবে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, দুনিয়াতে আমি ওদেরকে সম্পদ দিয়েছি, সম্পদ দিয়ে আমি ওদেরকে অশান্তির মধ্যে রেখে দিয়েছি। আর ও মুমিনরা, তোমাদের সম্পদ কম হলেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর বরকত নাজিল করবেন, তার মাধ্যমেই তোমরা চলতে থাকবে। দুনিয়াতে একটু কষ্ট হলেও ধৈর্য ধারণ করো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখে দিয়েছে। আল্লাহ পাক তিনি বলছেন, যুইনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া, দুনিয়াতে আমি কাফের বেঈমানদেরকে যত সম্পদ দিয়েছি, এই সম্পদগুলি দিয়ে আমি তাদেরকে সৌন্দর্যমণ্ডিত করে রেখে দিয়েছি। ওয়ায়াসখারুনা মিনাল্লাযিনা আমানু, আর ওরা মুমিন বান্দাদেরকে দেখে তারা তামাশা করতে থাকে, খেল তামাশা করতে থাকে, উপহাস করতে থাকে। আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন, ওয়াল্লাযিনা তাকাও ফাওকাহুম ইয়াউমাল কিয়ামাহ ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়াল্লাযিনা তাকাও, আর যারা সংযমশীলতা অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, ভালো কাজের আদেশ করে, খারাপ কাজ থেকে নিষেধ করে, সর্বপ্রকার অন্যায় কাজ থেকে নিজেদেরকে হেফাজত করে, মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করে। আল্লাহ পাক তিনি বলছেন, এদেরকে আমি কিয়ামতের দিন বেগাইরি হিসাব, সীমাহীন হিসাব ছাড়া আমি তাদেরকে রিজিক দিয়ে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রাসূলকে বললেন, ওয়ালা তামুদ্দুন্না আইনাকা, আপনার চোখে প্রসারিত করবেন না, ইলা মা মাত্তানা বিহি, যাদেরকে আমি দুনিয়াতে সম্পদ দিয়েছি, যাদেরকে দুনিয়াতে আমি ঐশ্বর্য দিয়েছি, অনেক টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, কত কি দিয়েছি। এদেশে বিল্ডিং, এদেশে বাড়ি করে তার অভাব দূর হয় না, আবার বিদেশেও তাকে বাড়ি করতে হয়, আছে না? এই যে দিয়েছি, এগুলি দিয়ে আমি তাদেরকে আযাবের মধ্যে রেখে দিয়েছি। ওয়ালা তাহজান, এগুলি দেখে আপনি কখনো দুঃখ প্রকাশ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি তিনি আরেক সূরার মধ্যে সুন্দর করে তিনি বলছেন, নবী হে, আপনি তাদের সাথে উঠা বসা করুন, আপনি তাদের সংসর্গে থাকুন, যারা আল্লাহ তাআলাকে সকাল সন্ধ্যায় আহ্বান করে, আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহর উপর ভরসা করে, সব কিছুর ব্যাপারে আল্লাহ তাআলার উপর ভরসা করে। সুতরাং তাদের দিকে আপনি লক্ষ্য করুন, তাদের দিকে আপনি থাকুন, তাদেরকে ত্যাগ করে ওদের দিকে আপনি মনোনিবেশ করবেন না। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়াসবির, হে নবী, আপনি ধৈর্য ধারণ করুন, ধৈর্য, ধৈর্য ধারণ করুন। নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম, তাদের সংসর্গ অবলম্বন করুন, যারা তাদের রবকে আহ্বান করে, বিল গাদাওয়াতি ওয়াল আশি, সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকে।
সকাল সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনকে আহ্বান করে। সুতরাং আপনি তাদেরকে তাদের সংসর্গ অবলম্বন করুন, তাদের সঙ্গী হয়ে যান। ওয়ালা তাদু আইনাকা আনহুম, আপনি ওদের কাছ থেকে আপনার চোখকে কখনো ফিরিয়ে নেবেন না। যারা আল্লাহকে ডাকে ওদের কাছ থেকে আপনি আপনার চক্ষুকে ফিরিয়ে নেবেন না। আনতুরিদুনা জিনাতাল হায়াতাদ দুনিয়া, ওই যারা দুনিয়ার হায়াত, দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার ঐশ্বর্য কামনা করে তাদের দিকে আপনি মনোনিবেশ করবেন, তাদের দিকে ধাবিত হবেন, আর ওদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন, এমনটি যেন না হয়। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক সতর্ক করে দিচ্ছেন, ওয়ালা তুতি মান আকফালনা কলবাহু আন যিকরিনা, আমার স্মরণ থেকে, আমার আয়াত থেকে, আমার নিদর্শন থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে, আল্লাহর স্মরণ থেকে যারা নিজেদেরকে গাফিল করছে, অমনোযোগী হয়ে গেছে, দুনিয়াবি চিন্তা ভাবনার দিকে মনোনিবেশ করেছে, দুনিয়াকে কেমনে অর্জন করা যায় এই দুনিয়ার দিকে তারা দৌড়াচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওদের অনুসরণ আপনি করবেন না। শুধু তাই নয়, যারা দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা করে, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে, দুনিয়াতে কিভাবে অর্থ কামাই করা যায়, দুনিয়াতে কিভাবে ঐশ্বর্য অবলম্বন করা যায়, হালালও বোঝে না, হারামও বোঝে না, খালি নিতেই আছে নিতেই আছে। আল্লাহ পাক তিনি বলছেন ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা, এরা তো প্রবৃত্তির অনুসরণ করে, প্রবৃত্তির অনুসরণ করতে করতে এক পর্যায়ে তারা আল্লাহ তাআলার দেওয়া সীমানাকে তারা অতিক্রম করে সীমানা ছড়িয়ে গেছে, অতিক্রম করে তারা চলে গেছে, আল্লাহর কথা তারা মানছে না। আল্লাহ পাক তিনি বললেন নবী ওদের অনুসরণ করবেন না। এই ধরনের লোক আজ পর্যন্ত আছে কিনা? আছে। খেয়াল করবেন, সব কথা বলা যাবে না ভেঙ্গে, নিজেকে বুঝিয়ে নিতে হবে আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন নবী হে, এই হলো তাদের অবস্থা। আমি ওদেরকে দুনিয়াতে সম্পদ দিয়া, দুনিয়ার মধ্যে ঐশ্বর্য দিয়ে আমি তাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করে রেখে দিয়েছি। দুনিয়াতে ঘুমাইতে গিয়েও কোনো শান্তি নেই, নানান প্রকারের চিন্তা ভাবনার মধ্য দিয়ে তাদের দিন কাটে। এক সময় তারা মৃত্যুর সম্মুখীন হয়ে যায়, এরপরে পরকালীন জীবনে তাদের অবস্থা এই হবে। আল্লাহ পাক তিনি বলছেন ওই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 196 নম্বর আয়াতে তিনি ঘোষণা করেছেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযিনা কাফারু ফিল বিলাদ। নবী হে, কাফেরদের, অস্বীকারীদের, বেঈমানদের নগর সমূহের অলিতে গলিতে বিচরণ, তাদের ধন সম্পদ ঐশ্বর্য দেখে আপনি কখনো ধোঁকায় পড়বেন না। মাতাউন কালিল, আমি তাদেরকে যা দিয়েছি দুনিয়ার সুখ শান্তি, এটা অল্প দিনের জন্য। বলুন তো কয়দিনের জন্য? অল্প দিনের জন্য। যে কয়েকদিন হায়াত আছে ওই কয়েকদিন খাবে, এরপরে সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এরপর আমি ওর জন্য ঠিক করে রেখেছি ওর স্থান হলো জাহান্নাম। ফাবিসাল মিহাদ, তা কতই নিকৃষ্ট একটা স্থান। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এদের ব্যাপারে ফয়সালা করবেন। রব্বুল আলামিন তিনি বলছেন ইযিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিলু ইউসহাবুন। রব্বুল আলামিন তিনি ঘোষণা করছেন কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন ওদের গলার মধ্যে বেড়ি পড়াও শিকল লাগায়া ওদেরকে বেড়ি পড়ায়া দাও, তারপর ওদেরকে বাঁধো, এরপরে ওদেরকে টেনে নিয়ে আসো কোথায়? ফিল ফিল হামিমি সুম্মা ফিন্নারি ইউসজারুন। ওদেরকে বাঁধো শিকল দিয়া, গলায় বেড়ি লাগায়া, তারপর বাঁধো, এরপরে জাহান্নামের দিকে ওদেরকে টেনে নিয়ে আসো, ফুটন্ত পানিতে ওদের কি করো? নিক্ষেপ করো। আল্লাহু আকবার। আগুনের মধ্যে ওদেরকে ফেলে দাও। এরপর আল্লাহ পাক প্রশ্ন করবেন দুনিয়াতে বেঁচে থাকতে আমার নবীরা তোমাদেরকে যে দাওয়াত দিয়েছিল একত্ববাদের, তোমরা সেই দাওয়াতকে গ্রহণ না করে যাদের তোমরা পূজা করেছো, যাদেরকে ডেকেছো, আর যাদেরকে তোমরা নিজেদের মাবুদ হিসেবে গ্রহণ করে নিয়েছো, কেউ দুনিয়াতে, এই দুনিয়াতে কেউ নিজের নেতাকে মাবুদ রূপে গ্রহণ করে নিয়েছে,
এই দুনিয়ার সংবিধানকে, কেউ আবার সেই সংবিধানকে মাবুদ হিসেবে গ্রহণ করে নিয়েছে। এগুলি কোথায় গেল আজকে? তাদেরকে ডাকো, আজকে জাহান্নাম থেকে তারা তোমাদেরকে মুক্তি করতে পারে নাকি? আল্লাহ পাক তিনি বলছেন, সুম্মা কিলা লাহুম আইনা শুরাকা সুম্মা কিলা লাহুম আইনা মা কুনতুম তুশরিকুন। এরপর বলা হবে, কোথায় তারা যাদেরকে তোমরা আমার সাথে শরীক করতে, আমার হুকুমের সাথে, আমার আনুগত্যের সাথে যাদেরকে অংশী স্থাপন করতে, ওরা কোথায় গেল? তখন তো দেখবে যে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পাবে? খুঁজে পাওয়া যাবে না। তখন চিন্তা করবে যে আহারে, দুনিয়াতে আমি অনেক ধন সম্পদ ঐশ্বর্যের মালিক ছিলাম, এগুলি কোথায় গেল আজকে? আল্লাহ পাক সে কথাই বলছেন, ওরা সেই দিন আফসোস করতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার ওই সম্পদ কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী, আমার রাজত্ব, আমার ক্ষমতা, আমার দাম্ভিকতা, আমার অহংকার সব দ্রবীত হয়ে গেছে। আজকে আমি কোথায় আছি? দুনিয়ার বুকে কয়দিন করবা মাতবরি সম্পদের অহংকার করে? কয়দিন? আল্লাহ পাক তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই কথাই বলছেন, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহ, আল্লাহ তাআলার আয়াত, আল্লাহ তাআলার নিদর্শন নিয়ে কেউ ঝগড়া করে না, ইল্লাল্লাযিনা কাফারু, যারা অস্বীকারী, আল্লাহর আনুগত্যকে স্বীকার করে না, তারাই শুধু ঝগড়া করে আল্লাহ তাআলার বিধানকে নিয়ে, আল্লাহ তাআলার আয়াতগুলিকে নিয়ে, আল্লাহ তাআলার নিদর্শনগুলিকে নিয়ে। ফালা ইয়াগুরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ, ও নবী, এই ধরনের কাফেরদের অবাধ বিচরণ নগর সমূহের মধ্যে তাদের চলাচল আপনাকে যেন প্রভাবিত না করে। ওদেরকে যে সম্পদ আমি দিয়েছি, এই সম্পদ আমি ভালোবেসে দেই নাই যে ওদের এত টাকা